হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এই পার্টে আমরা পার্সেন্টেজের সিরিজটাকে কন্টিনিউ করব। তো এটা আমাদের পার্সেন্টেজের পার্ট 6 ভিডিও হবে। তো এর আগে আমরা আরও 5টা ভিডিও আপলোড করেছি। তো তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি, ডেসক্রিপশন বক্সে আমি প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, তো ওখান থেকে তোমরা চেক করতে পারো। তো এখানে আমরা 10টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আলোচনা করব পার্সেন্টেজ রিলেটেড। তো এখানে আমরা যে টাইপের কোয়েশ্চেনটা আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা প্রায় কোয়েশ্চেনে দেখে থাকি যে কোনো একটা রেক্ট্যাঙ্গেলের লেন্থ এত পার্সেন্ট বাড়ানো হলো, ব্রেথ এত পার্সেন্ট কমানো হলো কি বাড়ানো হলো, তাহলে তার এরিয়া চেঞ্জ কত। বা কোনো একটা সার্কেলের রেডিয়াস এত পার্সেন্টেজ বাড়ানো হলো কি সার্কেলের রেডিয়াস এত পার্সেন্টেজ কমানো হলো, তাহলে তার এরিয়ার উপরে কি চেঞ্জ হবে। বা কোনো একটা সিলিন্ডারের ক্ষেত্রে আমরা জানি বেস রেডিয়াস থাকে আর হাইট থাকে। তো হাইটের কিছু চেঞ্জ করা হলো বা সিলিন্ডারের কিছু চেঞ্জ করা হলো, সিলিন্ডারের রেডিয়াসের কিছু চেঞ্জ করা হলো, তাহলে তার এরিয়ার উপরে কি চেঞ্জ আসবে। তো এই টাইপ অফ কোয়েশ্চেন্স গুলো আমরা এই পার্টে ডিসকাস করব। তো ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে সেটা দেখা যাক। যে ফার্স্ট কোয়েশ্চেন এখানে রয়েছে যে ইফ দ্য সাইড অফ এ কিউব ইজ ইনক্রিজড বাই 20%, অর্থাৎ কোন একটা কিউবের সাইড কত পার্সেন্ট ইনক্রিজ করা হয়েছে, 20% ইনক্রিজ করা হয়েছে। সো হোয়াট উইল বি দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন ইটস ভলিউম। তাহলে বলা হচ্ছে যে সাইড অফ এ কিউব মানে কোন একটা কিউবের সাইডটাকে 20% বাড়ানো হয়েছে, তাহলে তার ভলিউমের উপরে পার্সেন্টেজ মানে শতকরা পরিবর্তন কি আসবে। তাহলে আমরা জানি যে কিউবের ক্ষেত্রে যদি সাইড এ হয়, কিউবের ক্ষেত্রে সাইড যদি এ হয়, যে ইফ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সাইড অফ এ কিউব যদি এ ইউনিট হয়, তাহলে আমরা বলতে পারি যে কিউবের ভলিউম কত হবে, এ কিউব হবে। তাহলে এখন এ কিউবটা হচ্ছে কি ভলিউম অফ এ কিউব, কোন একটা কিউবের ভলিউম। এখন সাইডটা ইনক্রিজ করা হয়েছে, এটা হচ্ছে সাইড এ, তাহলে তার ভলিউম হচ্ছে এ কিউব, এটা হচ্ছে ভলিউম, এটার ফর্মুলা। তো এখন 20% ইনক্রিজ করা হয়েছে, 20% কে আমরা কি লিখতে পারি, এটাকে ভগ্নাংশে বা ফ্র্যাকশনে কনভার্ট করছি, তাহলে সেটাকে লিখতে পারি 1/5। 20/100 কে আমরা লিখতে পারি 1/5। তাহলে এখন ইনক্রিজ মানে কি, 5-এর 20% কত, সেটা 1। তার মানে আমরা বলতে পারি এটা হচ্ছে আমার নিউ ভ্যালু, আর 5 যেটা রয়েছে সেটা হচ্ছে আমার অরিজিনাল ভ্যালু নিচেরটা। তাহলে এখন ইনক্রিজ হয়েছে মানে আমি এটা বলতে পারি 5 থেকে 1 ইনক্রিজ হয়ে 6 হয়েছে। মানে আমি এরকম বলতে পারি যে সাইড যেটা আমার আগে 5 ছিল, এখন সেই নতুন সাইডটা ইনক্রিজ হয়ে হয়েছে কত, 6। আর ভলিউম কত হবে, ভলিউম আগে ছিল 5, তার জন্য ভলিউম হচ্ছে 5 কিউব মানে 125। আর এখন 6 হচ্ছে সাইড, তাহলে 6 কিউব। এটা কেন, তার কারণ হচ্ছে ভলিউম অফ এ কিউবের ফর্মুলা হচ্ছে এ কিউব। তাহলে 5 যদি সাইড হয় তাহলে তার ভলিউম হচ্ছে 5 কিউব, তাহলে 6 যদি সাইড হয় তার ভলিউম হচ্ছে 6 কিউব, 6 এর কিউব হচ্ছে 216। তাহলে আমাকে দেখতে হবে ভলিউমের উপরে শতকরা পরিবর্তন কতটা হয়েছে। তাহলে ভলিউম কতটা বেড়েছে, এখান থেকে এখানে যাচ্ছি মানে পরিষ্কার দেখতে পাচ্ছি এটা বেড়েছে, কতটা বেড়েছে, 216 মাইনাস 125, তার মানে এটা 91 বেড়েছে ভলিউম। 91 যে ভলিউমটা বেড়েছে কার উপরে বেড়েছে, 125-এর উপরে বেড়েছে। তাহলে 91/125 গুণিত 100, কতটা চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে আমার উপরে থাকলো। কতটা চেঞ্জ হয়েছে, এখানে 91 চেঞ্জ হয়েছে। কার উপরে চেঞ্জ হয়েছে, 125-এর উপরে। তাহলে 91/125 গুণিত 100, তো 25 4-এ 100, 25 5-এ, তাহলে এটা আসছে 364/5। তাহলে এটা আমার ভ্যালু আসবে 5 7-এ 35, 1 4, 5 2-এ 10, তাহলে 72 পয়েন্ট সামথিং মানে 72.8 এটা আমাদের আনসার হবে। তো এটা একটা টাইপ অফ কোশ্চেন ছিল। তো সিমিলার টাইপেরই নেক্সট কোশ্চেনে আমরা যাব। সো এরপরে যে কোশ্চেন নাম্বার 2 রয়েছে, কোশ্চেন নাম্বার 2 আছে যে ইফ দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল ইজ ইনক্রিজড বাই 10%, সো পার্সেন্টেজ ইনক্রিজ ইন ইটস এরিয়া। কি বলা হলো, কোনো একটা সার্কেলের মানে কোনো একটা বৃত্তের রেডিয়াস মানে ব্যাসার্ধ কত পার্সেন্ট বাড়ছে, ইনক্রিজ হচ্ছে বাই 10%, 10% সেটা শতকরা বৃদ্ধি পাচ্ছে কোনো সার্কেলের রেডিয়াস, রেডিয়াসটা কত পার্সেন্ট বাড়ছে, 10% বাড়ছে, তাহলে তার ইনক্রিজ ইন ইটস এরিয়া। তো এই টাইপ অফ কোশ্চেন্স গুলো আমরা কি করে করব না, সার্কেলের রেডিয়াসের ফর্মুলা জানি যে এরিয়া অফ দ্য সার্কেল, সার্কেলের যে এরিয়া তার ফর্মুলা হয় পাই ইন্টু আর স্কোয়ার। তাহলে এখন পাইটা সবার জন্য সেম, 22/7 আর স্কোয়ার, পাই এর ভ্যালু হয় 22-এর 7। তো আমার এই ভ্যালুটা না মনে রাখলেও চলবে, আমার এখানে কিছু দরকার নেই। আমার এখানে যেটা দরকার সেটা বলছে
যে পার্সেন্টেজ ইনক্রিজ ইন ইটস এরিয়া, তাহলে এরিয়াটা দেখতে পাচ্ছি কার উপর ডিপেন্ড করছে, আর স্কোয়ারের উপর ডিপেন্ড করছে। তাহলে রেডিয়াসটা 10% ইনক্রিজ হয়েছে, মানে 10/100, তার মানে 1/10। তো এখন রেডিয়াস আগে কি ছিল আর এরিয়া, রেডিয়াস যদি 10 থাকে তাহলে তার এরিয়া হচ্ছে কত, 100, 10 স্কোয়ার, মানে বলতে গেলে পাই ইন্টু 100। আর এখন এটা 1 বেড়ে গেছে, তার মানে এটা 11 হয়েছে, তো এটা কত হবে, পাই ইন্টু 11 স্কোয়ার, মানে 121 পাই। তাহলে কতটা ইনক্রিজ করেছে, এটা থেকে এটা কত ইনক্রিজ করেছে, 21 পাই ইনক্রিজ করেছে। কার উপরে ইনক্রিজ করেছে, 100 পাই এর উপর ইনক্রিজ করেছে, শতকরা পরিবর্তন। তাহলে 100 100 কেটে গেল, পাই পাই কেটে গেল, সো আনসার হয়ে গেল 21%। ইনক্রিজ ইন ইটস এরিয়া হচ্ছে 21% ইনক্রিজ করছে। তো এটা আমরা এখান থেকে বলতে পারলাম। তো আমরা যদি এখানে ফর্মুলাটা না মনে রাখি যে পাই আর স্কোয়ার, দরকার নেই, শুধু আর স্কোয়ারের উপর ভ্যারিয়েশনটা থাকলেই হবে, কেননা পাই রেডিয়াস যখন 10 সেন্টিমিটার তখনও যাই হচ্ছে, রেডিয়াস যখন 11 সেন্টিমিটার পাই এর ভ্যালু তখনও সেম থাকবে। তাহলে পাই এর ভ্যালুর উপরে কোনো রকম ডিপেন্ডেন্সি থাকছে না, কোনো রকম পাই এর ভ্যালুর উপর ডিপেন্ড করছে না। তাহলে আমরা শতকরা পরিবর্তন এখানে কত পেলাম, 21%। এর পরের কোশ্চেনটা দেখা যাক। সো এরপরে আমরা কোশ্চেন নাম্বার 3 দেখছি। কোশ্চেন নাম্বার 3 বলেছে যে ইফ দ্য লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গেল ইজ ইনক্রিজড বাই 10% and breadth of the rectangle is increased by 15%, so find the percentage change in its area। তাহলে কোনো একটা রেক্ট্যাঙ্গেল বা কোনো একটা আয়তক্ষেত্রের লেন্থ মানে দৈর্ঘ্যটা 10% ইনক্রিজ করছে আর প্রস্থ 15% ইনক্রিজ করছে, তাহলে তার এরিয়া ক্ষেত্রফলের উপরে কি চেঞ্জ হবে, শতকরা পরিবর্তন। তো এই টাইপের কোশ্চেনের জন্য আমাদের নর্মাল ফর্মুলা জানি আমরা, রেক্ট্যাঙ্গেলের এরিয়া, দ্য এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল, এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল কত হয়, দ্যাট ইজ লেন্থ মাল্টিপ্লাই ব্রেথ, মানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, এল ইন্টু বি। এটা যদি লেন্থ হয়, এটা ব্রেথ হয়, তাহলে লেন্থ ইন্টু ব্রেথ হচ্ছে এরিয়ার ফর্মুলা। তাহলে এখন এখানে বলেছে লেন্থটা কত পার্সেন্ট ইনক্রিজ করছে, 10%। 10% মানে কত, 10/100, মানে 1/10। 1/10 হচ্ছে লেন্থের ফর্মুলা। তাহলে এখন লেন্থের ফর্মুলা যেহেতু 1/10, আমরা এভাবে লিখতে পারি লেন্থ, আর এটা লিখতে পারি ব্রেথ। লেন্থটা ইনক্রিজ করেছে, তাহলে ইনিশিয়ালি যদি 10 থাকে, 1 ইনক্রিজ হচ্ছে, মানে এখন ইনক্রিজ হয়েছে 11। আর ব্রেথটা 15%, 15 মানে 15/100, 5 3 15, 5 20, 3 20। তাহলে আগে 20 ছিল, এটা অরিজিনাল ভ্যালু 20, এখন ইনক্রিজ হয়েছে 23। তাহলে এরিয়া কত, এলবি, 10 ইন্টু 20 200, এখন কত, 23 ইন্টু 11 230 প্লাস 23 253, কতটা বেড়েছে, 53 বেড়েছে। কার উপরে বেড়েছে, 200 এর উপরে বেড়েছে, ইন্টু 100, তাহলে 100/2, 53/2, 26.5%। তাহলে পার্সেন্টেজ ইনক্রিজ কত হয়েছে এরিয়াতে, 26.5%। তাহলে এই টাইপের কোশ্চেন্স গুলো আমরা এভাবে করতে পারি। আমি এটা আরেকবার এক্সপ্লেন করছি। একটা রেক্ট্যাঙ্গেল অর্থাৎ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্যটা 10% ইনক্রিজ করলো, প্রস্থটা 15% ইনক্রিজ করলো, তাহলে এরিয়ার উপরে শতকরা পরিবর্তন কত হবে। তাহলে আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, লেন্থ ইন্টু ব্রেথ। তাহলে এখন 10% ইনক্রিজ করছে দৈর্ঘ্যটা, তার মানে 10/100 মানে 1/10। তাহলে আগে যদি আমি 10 ধরি, সেটা 1 ইনক্রিজ করেছে, তাহলে কত হলো 11। আর প্রস্থটা 15% মানে 3/20, আগে যদি 20 থাকে এখন 3 বেড়েছে 23 হয়েছে। তাহলে আমি এখানে যদি দেখি যে ক্ষেত্রফলটা কত, লেন্থ ইন্টু ব্রেথ, আগে ছিল 10 ইন্টু 20 200, এখন হয়েছে 23 ইন্টু 11 253। তাহলে কতটা বেড়েছে, 200 থেকে 253 এর গ্যাপ কত, 53। কার উপরে বেড়েছে, 200 এর উপরে বেড়েছে, তাহলে 53/200 মাল্টিপ্লাই 100 কত আসছে, 26.5%। তো এরপরের যে কোশ্চেন রয়েছে সেটা আমরা দেখব। এরপরে যে কোশ্চেন নাম্বার 4 রয়েছে, কোশ্চেন নাম্বার 4 হচ্ছে হিউজ ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেনটা দেখলে বুঝতে পারবে। কোশ্চেনটা দেখো, ইফ লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গেল ইজ ইনক্রিজড বাই 50%, then by how much percentage its breadth should be reduced to keep the area is same। কি বলা হচ্ছে না, কোনো একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটাকে 50% ইনক্রিজ করিয়ে দেওয়া হলো, প্রস্থটা কত পার্সেন্ট ডিক্রিজ করাতে হবে, মানে দৈর্ঘ্যটা 50% বাড়িয়ে দেওয়া হয়েছে, তো প্রস্থ কত শতাংশ কমাতে হবে, যার ফলে
তার যে ক্ষেত্রফল সেটার কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, তাহলে এই টাইপের কোশ্চেনের জন্য আমাদের যা ফর্মুলা হয় সেটাই হবে, যে লেন্থ ইন্টু ব্রেথ, এটা তো আমরা জানি এরিয়ার ফর্মুলা। এখন লেন্থটা আর ব্রেথ মাল্টিপ্লাই করলে আমার এরিয়া আসে। এখন লেন্থটাকে 50% ইনক্রিজ করিয়ে দেওয়া হয়েছে। 50% মানে কত? 50/100 মানে 1/2। মানে লেন্থ যদি 2 হয়, পরেরটাতে হয়ে গেছে 3। লেন্থ 2 ইনিশিয়ালি থাকলে পরেরটাই হয়েছে 3। কেন হলো এটা? 50% মানে হচ্ছে 50/100 মানে 1/2। দুইটা অরিজিনাল, 2 এর উপরে 1 বেড়েছে মানে 3 হয়েছে। এখন বলেছে আমি প্রস্থটা জানি না, প্রস্থটাই আমাকে বলেছে কতটা তাহলে কমাতে হবে যার জন্য এরিয়াটা আনচেঞ্জ থাকবে। তাহলে আমি ধরে নিলাম প্রস্থটা x, ধরে নিলাম প্রস্থটা x। তাহলে ইনিশিয়াল ক্ষেত্রফল ছিল 2x, এখনো ক্ষেত্রফলটা 2x ই থাকবে বলছে। এখন ক্ষেত্রফলটা 2x করতে গেলে 3 এর সাথে কি মাল্টিপ্লাই করলে 2x হবে? 3 এর সাথে আমরা 2x/3 মাল্টিপ্লাই করলেই 2x হয়ে যাবে। 3 × 2x/3 2x। তাহলে এখন আমাকে দেখতে হবে ব্রেথটার কি চেঞ্জ হয়েছে। ব্রেথটা ইনিশিয়ালি ছিল x, এখন হয়েছে 2x/3। কার উপরে কমেছে? x এর উপরে, মাল্টিপ্লাই 100। তাহলে এটাকে লিখতে পারি কত? 3x - 2x/x মাল্টিপ্লাই 100। তাহলে এটা আসছে না, এটা 3 আছে। তাহলে এটাকে লিখতে পারি x/3 × 1/x মাল্টিপ্লাই 100। সো 100/3 33 পূর্ণ 33.33%। মানে এটা आंसर হবে অপশন নাম্বার বি, এখানে রাইট आंसर হবে। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা আমি আরেকবার ডিসকাস করছি যে ব্রেথটা ধরে নিলাম আমি x। তাহলে ব্রেথ যদি x হয়, লেন্থ ইনিশিয়ালি 2 ছিল, তাহলে এরিয়া কত? 2 × x। এবার বলেছে এরিয়াটা 2x ই থাকবে, তাহলে ব্রেথটাকে কত ধরলে এটা 2x আসবে? 3 আছে, তাহলে 2x/3। তো এখন আমাকে দেখতে হচ্ছে ব্রেথের চেঞ্জটা কত, ব্রেথের পার্সেন্টেজ চেঞ্জ। ব্রেথ হয়েছে মানে প্রস্থ x ছিল, এখন হয়েছে 2x/3 মানে x - 2x/3। কার উপরে চেঞ্জ হয়েছে? x এর উপরে, ইনটু 100%। তার মানে এটা আসছে কত? 33.33%। এরপরে কি কোশ্চেন রয়েছে সেটা আমরা দেখব। সো আমাদের নেক্সট কোশ্চেন যেটা রয়েছে, কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন 5 বলছে যে ইফ দ্য বেস অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ ইনক্রিজড বাই 10%, অর্থাৎ কোন একটা ত্রিভুজের ভূমিটা মানে বেস, সেটা বলছে 10% ইনক্রিজ করছে আর হাইট ডিক্রিজ করছে 20%, তাহলে এরিয়ার চেঞ্জ কত? কি বলা হলো? কোন একটা ত্রিভুজের বেস যেটা রয়েছে এটাকে বেস বলা হয়, আর এটা হচ্ছে তার হাইট। তাহলে হাইটটাকে বলেছে 20% ডিক্রিজ করছে, আর এটা হচ্ছে 10% ইনক্রিজ বেস। তাহলে আমাকে জানতে হবে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেলের জেনারেল ফর্মুলা কি হয়। এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইকুয়াল টু হাফ ইন্টু বেস ইন্টু হাইট, এটা হচ্ছে জেনারেল ফর্মুলা। তাহলে এখন হাফটা তো আমার কনস্ট্যান্ট, মানে ওখানেও মানে যখন চেঞ্জ হবে তখনও হাফ থাকবে। জাস্ট আমাকে ডিল করতে হবে এখানে বেস আর হাইটটাকে নিয়ে। তাহলে যদি আমি ভাবি এখানে বেস বলেছে 10% ইনক্রিজ করছে, তাহলে ভগ্নাংশে নিয়ে গেলে 10/100 মানে 1/10। তাহলে আমার বেস, এটাকে আমি বেস ধরলাম, এটাকে হাইট ধরলাম, আর এটাকে সাপোজ এরিয়া ধরলাম। এরিয়াটাকে আমি বেস ইন্টু হাইটেই ভাবছি। তাহলে 10 ছিল, এখন এটা 1 বেড়ে যাবে, কত হয়ে যাবে? 11। হাইট কি হয়েছে? 20% ডিক্রিজ হচ্ছে, মানে 20/100 1/5। 5 ছিল হাইট, এখন তাহলে 1 কমে যাবে, 4 হবে। তাহলে এরিয়া কত? 10 × 5 50 ছিল, এখন হয়েছে 44। তাহলে এরিয়াতে ডিক্রিজ করেছে, কতটা ডিক্রিজ করেছে? 6। 50 থেকে 44 বিয়োগ, কার উপরে করেছে? 50 এর উপরে, ইনটু 100। তাহলে आंसर হয়ে যাচ্ছে 12% এরিয়ার চেঞ্জ, যেটা কিনা আমার ডিক্রিজ হচ্ছে। তাহলে অপশন ডি এখানে রাইট आंसर। কি বললাম আরেকবার বলছি, কোন ট্রায়াঙ্গেলের কোন একটা ত্রিভুজে বেস যেটা রয়েছে সেটা 10% ইনক্রিজ করেছে, হাইটটা 20% ডিক্রিজ করেছে। তাহলে এখন আমাকে বলতে বলছে যে এরিয়ার চেঞ্জ কতটা হবে। এরিয়া বা ক্ষেত্রফলের যে চেঞ্জ হবে সেটার জন্য আমাদের কি করতে হবে? 10% ইনক্রিজ করেছে এটা বেস, তাহলে আমাকে ফর্মুলা রিলেট করতে হবে যে বেস মানে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, তার ফর্মুলা কি হয়? হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তাহলে এখন বেস মানে দুটোতেই আমি হাফ দেখতে পাচ্ছি, এখানেও হাফ থাকবে, এখানেও হাফ থাকবে, তাহলে হাফটাকে আমি না কনসিডার করতেও পারি। এখন বেসটা 10% ইনক্রিজ করছে, সেটাকে ভগ্নাংশে নিয়ে গেলাম 1/10, তাহলে 10, 1 বেড়েছে 11 পরেরটাই। হাইট কি ছিল? 20% ডিক্রিজ করেছে, মানে 1/5। তাহলে 5 যদি অরিজিনাল হয়, 1 ডিক্রিজ করেছে মানে 4,
তাহলে এরিয়া কত 10 ইন্টু 5 50, এখানে হচ্ছে 11 ইন্টু 4 44, কতটা চেঞ্জ 6, কার উপরে চেঞ্জ, এরিয়ার উপরে চেঞ্জ, তাহলে 6/50 ইন্টু 100 12% এখানে আনসার আসছে। তো এরপরে কি কোশ্চেন রয়েছে নেক্সট সেটা দেখি। সো এরপরে আমাদের যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 6। এখানে বলছে একই টাইপের কোশ্চেন কিন্তু এটা আমাদের সিলিন্ডার নিয়ে। সিলিন্ডারের শেপ জেনারেলি এরকম হয়। তো the height of the cylinder is increased by 35%, হাইটটা কত ইনক্রিজ করছে 35% ইনক্রিজ করছে। এন্ড বেস রেডিয়াস, হাইট বলতে কোনটা, এটা হচ্ছে হাইট, সেই হাইট h ইনক্রিজ হচ্ছে 35%, আর বেস রেডিয়াস মানে এই যে বেস রেডিয়াস সেটা বলছে ইনক্রিজ বাই 10%। বেস রেডিয়াস কতটা ইনক্রিজ করছে 10% ইনক্রিজ করছে। তো এরকম যদি চেঞ্জ হয় তাহলে আমাকে বের করতে হবে চেঞ্জ ইন ইটস ল্যাটারাল মানে কার্ভড সারফেস এরিয়া। কার্ভড সারফেস এরিয়াতে চেঞ্জটা কত পার্সেন্টেজ হচ্ছে। তাহলে এখন আমাকে এখানে জানতে হবে যে কার্ভড সারফেস এরিয়ার ফর্মুলা কি। কার্ভড সারফেস এরিয়া অফ এ সিলিন্ডার, একটা সিলিন্ডারের কার্ভড সারফেস এরিয়ার ফর্মুলা হচ্ছে 2πRh। পাই মানে সেই 22/7, 2 একটা কনস্ট্যান্ট যেটা দুটোর জন্যই সেম হবে, মানে যখন অরিজিনাল ভ্যালু তখনও যা থাকবে আর যেটা চেঞ্জ ভ্যালু তখনও একই থাকবে। তাহলে আমি জাস্ট ফর্মুলাটা এরকম ভাবতে পারি, রেডিয়াস মাল্টিপ্লাই হাইট। আমার কোনো ফর্মুলা মনে রাখার দরকার নেই, রেডিয়াস মাল্টিপ্লাই হাইট। এবার আমি দেখব যে কি চেঞ্জ হয়েছে। কি চেঞ্জ হয়েছে মানে এখন দেখতে হবে আমাকে হাইটটা 35% চেঞ্জ হয়েছে। তো হাইট 35% মানে আমাকে এরকম লিখতে পারি হাইট এটা আর, এরিয়ার মানে HR। তাহলে হাইট 35% চেঞ্জ, একে ভগ্নাংশে নিয়ে গেলে 35/100, 5 7 5 20, 20টা অরিজিনাল ভ্যালু ইনক্রিজ করেছে তার মানে 7 বেড়ে যাবে 27 হবে। রেডিয়াস 10% ইনক্রিজ করেছে তাহলে 10/100, 1 10, এটা 10 ছিল এখন 11 হয়েছে, তাহলে 20 ইন্টু 10 এটা কত 200, এখন 27 ইন্টু 11 মানে কত হচ্ছে 297। তাহলে এটা কতটা বেড়েছে 97 বেড়েছে। কার উপরে বেড়েছে 200-র উপরে বেড়েছে, তাহলে 97 গুণিত 200/1, 97/200 গুণিত 100, তো 97/2 মানে 48.5% ইনক্রিজ করেছে আলটিমেট, মানে অপশন সি আমার রাইট আনসার। এখন কার্ভড সারফেস এরিয়ার ফর্মুলাটা কি হচ্ছে 2πRh, কিন্তু আমার অরিজিনাল ভ্যালুতেও 2π ইনক্লুড, পরের ভ্যালুতে মানে যখন চেঞ্জ ভ্যালু তখনও 2π ইনক্লুড। তাহলে আমার 2πটা নিয়ে মাথা ব্যথা নেই, আমার এখানে দরকার যেটা হাইট ইনটু রেডিয়াস, বেস রেডিয়াস। তাহলে হাইট ইনটু বেস রেডিয়াস যখন হচ্ছে তার মানে হাইটটা আমার কত ছিল 35% ইনক্রিজ করেছে, মানে 7-এর 20 ভগ্নাংশে নিয়ে আসলে তাহলে 20 থেকে 7 বেড়েছে 27, এটা 10% বেড়েছে মানে 10 থেকে 1 বেড়ে 11 হয়েছে। তাহলে এরিয়া কত ছিল 20 ইন্টু 10 200, এখন হচ্ছে 27 ইন্টু 11 297, কত চেঞ্জ 97 বেড়েছে। কার উপরে বেড়েছে 200-র উপরে বেড়েছে, 97/200 ইন্টু 100, সো 48.5% এটার আনসার হবে। তো এর পরের কোশ্চেন কি আছে সেটা দেখা যাক। সো নেক্সট কোশ্চেন যেটা রয়েছে আমাদের এখানে কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 বলছে দ্য প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ কাট বাই 3%। কোন একটা আর্টিকেল মানে কোন একটা জিনিসের দাম কাট করা হয়েছে, মানে জিনিসের দাম কমিয়ে দেওয়া হয়েছে 3%। তাহলে and to restore its original value so new price must be increased by, তাহলে জিনিসের দামটা 3% কমানো হয়েছে, তাহলে অরিজিনাল ভ্যালুতে যেতে গেলে তাকে কত পার্সেন্টেজ আবার ইনক্রিজ করতে হবে, এটা এখানে কোশ্চেন। মানে আমি যদি ধরে নিই যে অরিজিনাল হচ্ছে 100 ছিল আর নিউ প্রাইস হয়েছে, এটা ছিল অরিজিনাল প্রাইস, এটা হচ্ছে সাপোজ নিউ প্রাইস। অরিজিনাল প্রাইস 100, কাট করা হয়েছে মানে কত -3 97 হয়েছে, কাট বাই 3%, তাহলে এই 97 হয়েছে। এখন এখান থেকে এখানে আসতে গেলে আবার তো 3 বাড়াতে হবে, তাহলে এটা হচ্ছে 3 বাড়াতে হবে, কার উপরে বাড়াতে হবে 97 এর উপর বাড়াতে হবে, তাহলে 3/97 ইন্টু 100, সো 300/97, আনসার আসবে 3.09%। সো অপশন বি এটা রাইট আনসার হবে। সো আমাদের নেক্সট কোশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 বলছে a student multiplied a number by 5-এর 6 instead of 6-এর 5। তাহলে কি বললো যে একটা স্টুডেন্ট কোন একটা নাম্বারকে 5-এর 6 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছে।
যেটা কিনা দরকার ছিল 6 এর 5 দিয়ে মাল্টিপ্লাই করার। তাহলে তার যে একটা এরার হয়েছে ক্যালকুলেশনে, তো সেই পার্সেন্টেজ এরারটা কতটা, এটা হচ্ছে কোয়েশ্চেন। কি বলা হলো, একটা কোনো স্টুডেন্ট যে কিনা একটা নাম্বারকে 6 এর 5 দিয়ে 5 এর 6 দিয়ে মাল্টিপ্লাই করেছে, যেটা কিনা তার মাল্টিপ্লাই করা দরকার ছিল 6 এর 5 দিয়ে, তাহলে তার যে এরার রয়েছে ক্যালকুলেশনে সেটা আমাকে বের করতে হবে। তাহলে এখন আমি বলতে পারি অরিজিনাল তার করা উচিত ছিল কত দিয়ে, 6 এর 5 দিয়ে। তাহলে আমরা এটা বলতে পারি 6 এর 5 ইন্টু কিছু একটা নাম্বার রয়েছে ইকুয়াল টু 5 এর 6 ইন্টু কিছু একটা নাম্বার। যে নাম্বারটা আসবে, সাপোজ আমাকে এই নাম্বারটা এমন চুজ করতে হবে যেটা 5-এরও ডিভিজিবল, মানে এই 5-এরও ডিভাইডেড হয় 6 দিয়েও যায়। মানে আমি যদি এটাকে 30 ভাবি, এটাকেও 30 ভাবি, তাহলে 5 6 30, 6 5 30, তাহলে এটা কত 36 লেখা দরকার ছিল, সে লিখেছে 25। তাহলে কত কম লিখেছে সে, 36 লেখা দরকার ছিল, সে লিখেছে 25, তাহলে 11 কম লিখেছে, তাই না? 11 কার উপরে কম লিখেছে, 36-এর উপরে কম লিখেছে। সো 11/36 ইন্টু 100, তাহলে কত আসবে, 4 9 36, 4 25, 275/9। তাহলে এটা আনসার আসছে 9 3 27, 5 0, 9 5 45, 5, মানে 3.5 দিয়ে কিছু থাকবে। এটা সরি 30 আসবে, দুটো পরপর সংখ্যা আসবে, মানে 30.56, মানে অপশন নাম্বার বি এখানে রাইট আনসার হবে। কোশ্চেনটা আরেকবার বলছি, যে একজন স্টুডেন্ট কোনো একটা নাম্বারকে মাল্টিপ্লাই করা দরকার ছিল 6/5 দিয়ে, কিন্তু সে মাল্টিপ্লাই করছে 5-এর 6 দিয়ে, তাহলে তার এরারটা কত, পার্সেন্টেজ এরার। তাহলে 6-এর 5 দিয়ে অরিজিনালি করার কথা ছিল, মানে আমি যদি এখানে একটা সেম নাম্বার অফ ডিভিজিবল টার্ম ধরি, যেমন হচ্ছে 5-কেও 30 দিয়ে ডিভিজিবল হবে, 6-কেও 30 দিয়ে হবে, তাহলে লেখা উচিত ছিল 6 × 6 36, কিন্তু সে লিখেছে 5 × 5 25, তাহলে সে কত কম লিখেছে, 11 কম লিখেছে। কার উপরে কম লিখেছে, 36-এর উপরে, তাহলে 11/36 গুণিত 100, তাহলে আমার এখানে 30.5% আসছে। সেম কোশ্চেনই আমি যদি আরেকটা নিই, এখানে সেম টাইপ অফ কোয়েশ্চেন্স যদি এখানে নেওয়া হয়, তাহলে এটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে আমি এখানে 5-এর 6 না নিয়ে এটাকে সাপোজ 4-এর 5 বললাম ইনস্টেড অফ 5-এর 4। এটা সাপোজ কোশ্চেন নাম্বার 9। A student multiplied a number by 4-এর 5 instead of 5-এর 4। তাহলে 5-এর 4 দিয়ে মাল্টিপ্লাই করার কথা ছিল, কিন্তু সে 4-এর 5 দিয়ে মাল্টিপ্লাই করেছে। আমাকে এমন একটা নাম্বার চুজ করতে হবে যেটা এই 4 আর এই 5 দিয়ে দুটো দিয়ে ডিভিজিবল যায়। আমি এখানে 20 ধরতে পারি, তাহলে 4 5 20, মানে এটা 25, 5 4 20, মানে এটা 16। তাহলে দেখতেই পাচ্ছি কত কম লিখেছে, 9 কম লিখেছে। কার উপরে কম লিখেছে, 25-এর উপরে, তাহলে 9/25 ইন্টু 100, 25 4, মানে 36%। এটা হচ্ছে আনসার। তাহলে এইভাবে আমরা এই কোশ্চেনটা সলভ করলাম, এই টাইপ অফ কোশ্চেন্স। তো এরপরে আজকের লাস্ট কোশ্চেন, সেটা আমরা দেখব। এরপর আজকে আমরা লাস্ট কোশ্চেন অর্থাৎ কোশ্চেন নাম্বার 10 ডিসকাস করব। বলছে if 21% of an electricity bill is discounted, so still 1817 rupees is to be paid, তাহলে how much was the original bill amount? এটার মানে কি বলছে না, কোন একটা ইলেকট্রিক বিলের উপরে 21% ছাড় হচ্ছে, তারপরেও 1817 টাকা বিল পে করতে হচ্ছে। তাহলে অরিজিনাল কতটা বিল পে করার কথা ছিল, বা অরিজিনাল অ্যামাউন্টটা কত ছিল। 21% বিল ডিসকাউন্ট হচ্ছে, মানে 21/100। তাহলে আমি যদি এটা অরিজিনাল ভাবি আর নিউ, অরিজিনাল 100, তার উপরে ডিসকাউন্ট হয়েছে কত, 21, মানে 79 ইকুয়াল টু হচ্ছে 1817 টাকা। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 1817/79। সলভ করলে আসবে 79 2 হচ্ছে 158, আর এটা 3, তাহলে 1 ইউনিটের ভ্যালু আসছে 23। তাহলে অরিজিনাল কত ছিল, 100, তাহলে 100 × 23, 2300। 2300 টাকা ছিল আমার অরিজিনাল বিল অ্যামাউন্ট, 2300 রুপিস। তাহলে কি বললো, 21% ডিসকাউন্ট হচ্ছে, মানে 21% মানে 100-র উপরে 21 ছাড়, মানে 79 হয়েছে। সেই নতুন 79টা সমান হচ্ছে 1817 টাকা। তাহলে 1 ইউনিট মানে 23, 100 ইউনিট মানে 100 × 23 মানে 2300। তো এটা ছিল আজকের আমাদের টোটাল যে 10টাই মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স। তো এর পরের পার্টে আমরা পার্সেন্টেজ সিরিজটা আরো কন্টিনিউ করব। তো আজকে ভিডিও এতটাই থাকুক। ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্ট বক্সে, আর ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক করো,
আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো ভালো লাগলে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।